আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মুবারক সবাইকে। কেমন আছেন আপনারা? ঠিক দুপুরবেলায় মানে হচ্ছে যে 11টা বাজে আমার এখানে আজকে সৌদি টাইম, হচ্ছে বাংলাদেশের মেবি 2টা বাজে। তো একেবারেই কাস্টমার শূন্য, মানে পুরো এরিয়াটা। রমজানের দিন বুঝতেই পারতেছেন হচ্ছে যে কেউই নেই, সবাই ঘুমাইতেছে। তো আমাদের যেহেতু ডিউটি আছে, ডিউটিতে আসতেই হবে। আর বাইরে বের হই কিছুক্ষণ পর পর, মানে আমার কেন জানি এখন আর প্রবাসে আর ভালো লাগতেছে না। এই দেশটাতে আমার কাছে একদমই ভালো লাগতেছে না, আমি জানি না। কিছুদিন আগে হচ্ছে যে অসুস্থতায় ভুগছিলাম, কিছু অসুস্থ ছিলাম আমি। আপনারা জানেন হচ্ছে অনেক দিনে আমি ভিডিও দেই না, বা বিশেষ করে হচ্ছে আমি ব্লগে বানাই না। আগে হচ্ছে যে টুকটাক ভিডিও দিতাম, প্রতিদিনই রেগুলার ভিডিও দেওয়া হতো। মাঝখান দিয়ে প্রায় এই রমজান মাসের পুরো রমজান এতদিন প্রায় 20 দিনের মতো হচ্ছে যে আমি কোনো ভিডিও দিই না। তার একটা কারণ হচ্ছে, তার কারণটা হলো মানে এখানে আমার এমনিতেই মানে অসুস্থ হয়ে গেছিলাম, একটু সর্দি কাশি, সামান্য অসুস্থ ছিলাম। তার জন্য হচ্ছে যে সব কিছুই একটা ইয়েতে রাখছিলাম, মানে স্টপ করে রাখছিলাম আর কি। তো কেন জানি আমার মনে হইতেছে যে আসলে এই প্রবাসে আমার কাছে আর মানে আমার কাছে থাকতে আর ইচ্ছে করতেছে না, আমার মন চাইতেছে না আমার থাকতে। মানে হয় না যে আমার আগে এরকম কখনোই মনে হইতো না। আমি যার সাথে কথা বলতাম সবাইকে বলি যে হচ্ছে যে আমি চলে যাব, চলে আসি। কিন্তু হচ্ছে যে কী একটা ভাগ্য দেখেন, মানে যাকেই বলি সেই বলবে যে হচ্ছে যে কিছুদিন থাকেন, আরও কিছু করেন, আরও কিছু টাকা হচ্ছে যে ক্যাশ বানান, কেননা হচ্ছে যে আরও কিছু টাকা হচ্ছে যে ডিপো সেভ করে আসেন। এই এখন আসলে কি করবেন, বা এখন দেশের যে পরিস্থিতি আসলে মেন কথা হচ্ছে কি জানেন, আমার কাছে কেন জানি ভালো লাগতেছে না এই দেশে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যুদ্ধের বিষয়টা, এই দেশে যে হচ্ছে যে এখন যুদ্ধ চলতেছে, এবং এদেশে কয়েকটা জায়গায় হামলাও হয়েছে। আর এগুলা দেখে মানে খুব ভয় হইতেছে। মাঝে মাঝে মনে হয় যে উপর দিয়ে একটা বিমান গেলে মনে হয় যে মানে কী যেন হইতেছে, আকাশে বিমানের আওয়াজ হলে। এদেশে কিন্তু এখানে কিন্তু বিমানগুলো, আমি যেখানে আছি এখানে খুব কাছে দিয়ে হচ্ছে যে প্রতি 10 মিনিট পর পর একটা বিমান যায়। এখানে এয়ারপোর্ট খুব কাছেই। তো মানে বিমান যাওয়ার সময় এইভাবে উপর দিকে তাকাই। এখন কথা হচ্ছে আমার কেন জানি ভালো লাগতেছে না, কিন্তু কাউকে বুঝাইতে পারতেছি না যে আমার কাছে কেমন লাগতেছে। মানে একটা কথাই সত্যি হইলো, মানে আমি এখন মানে পুরোপুরি বুঝতে পারতেছি যে হচ্ছে যে আসলে এই প্রবাসে একবার আসা যায়, কিন্তু হচ্ছে যে মানে যাওয়াটা খুব কঠিন, আসাটা খুব সহজ। মানে এখন আমি বুঝতে পারতেছি যাওয়াটা খুবই কঠিন, এই প্রবাসে আসাটা একদমই সহজ। কারণ আমার আর ভালো লাগতেছে না। মানে আমি কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না যে আমার কাছে কেমন লাগতেছে। তো আসে কিছু কিছু হচ্ছে যে প্রবলেম, কতগুলো ছোটোখাটো প্রবলেম আছে, তার জন্য হচ্ছে যে আসা হয় না। আবার অনেকগুলো দেখা গেছে ফ্যামিলিগতভাবে বা হচ্ছে যে নিজের ব্যক্তিগতভাবে কিছু ছোটোখাটো চাহিদা আছে, ওই চাহিদাগুলো পূরণ এখনও হয় নাই। কিছু কিছু চাহিদা অপূর্ণতাই রয়ে গেল। আর পৃথিবীতে হচ্ছে যে, আর এখন আমি এটা বাস্তবতা মেনে নেই যে সব চাহিদা হচ্ছে যে পূর্ণতা পায় না, কিছু চাহিদা হচ্ছে যে অপূর্ণই থেকে যায়। সেটাই আমার মনে হইতেছে যে আসলে বাস্তবতা বড় কঠিন, বাস্তবতাকে মেনে নেওয়াটাই বেটার। তো আজকে হচ্ছে অনেক দিন পরে রমজান মাসে আসলে আমি টোটালি ব্লগে আসি নাই, ভিডিও নিয়ে আসি নাই, খুব কম। তো কেমন আছেন সবাই আপনারা? আমি আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি।